হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। আমি দোলন। জার্নি উইথ সোলমেটের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজ 12 এপ্রিল শনিবার। আমাদের যাত্রা হতে চলেছে সিমলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে, হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12-311। ক্যাব অলরেডি বুক করা হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে আসে। চলো বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে A2। ট্রেন অলরেডি ঢুকছে। চলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট ক্লাস কামরাটা। এই হচ্ছে বার্থ, দুটো বেড রয়েছে, এই সাইডে দুটো বেড রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে বোতল হোল্ডার রয়েছে, এখানে সুইচ রয়েছে, এখানে বেল রয়েছে, এই মিরর, এখানে ফ্যান রয়েছে। এখানে ওঠার জন্য ল্যাডার গুলো রয়েছে, এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এদিকেও দুপাশে দুটো বেল রয়েছে। আজকে আমাদের কোচ হচ্ছে A2। চলো ওটা দেখিয়ে দিই তোমাদের ভেতরটা। চলো দেখে নিই A2 কামরার বাথরুমটা কেমন। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে ধোয়ার একটা জায়গা রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে হ্যান্ড সোপ রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। এটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে টিস্যু রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ধরার হ্যান্ডেল জায়গা মতো রয়েছে, এখানে হ্যান্ড সোপ রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই মিরর। ঘড়িতে টাইম বলছে 9:55, আর এই ট্রেন ছেড়ে দিয়ে এলো হাওড়া স্টেশন। চলো বন্ধুরা, রাত হয়ে গেছে, খেয়ে নিই। দেখি ধরুন কি নিয়ে এসছে বাড়ি থেকে। কি এটা? মোরগ পোলাও। এই টায়ারটা ঠিক এইরকম। এইদিকে দুটো বেড রয়েছে, এইদিকে দুটো বেড রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে সুইচ রয়েছে, চারদিকে সকেট রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে রিডিং ল্যাম্প রয়েছে, ঠিক এইদিকেও দুটো বেড রয়েছে, পর্দা দেওয়া রয়েছে। তো আজকের মতো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট। সেডিবিনেশন দিক থেকে এই ট্রেনের কোচ পজিশনগুলো একবার বলি। ইঞ্জিনের পরে প্রথম কোচ রয়েছে SLR, 4টে জেনারেল রয়েছে, 9টা স্লিপার কোচ রয়েছে, 4টে 3 টায়ার রয়েছে, 3টে 2 টায়ার রয়েছে, আর একটা রয়েছে কম্বাইন কোচ। এখানে ফার্স্ট ক্লাস এবং একটা 2 টায়ার দুটো একসাথে কম্বাইন রয়েছে একটা কোচ। এই হলো সেডিবিনেশন দিক থেকে এই ট্রেনের কোচ পজিশন। হ্যাঁ, এখানে একটা প্যান্টি কারও রয়েছে। 90 কিলোমিটার পথ অতিক্রম করে নেতাজি এক্সপ্রেস তার প্রথম
স্টেশন এসে পৌঁছলো বর্ধমান জংশন। ঘড়িতে সময় বলছে 11:17। আর এই স্টেশনে হল্ট রয়েছে 5 মিনিট। প্রথম স্টেশন বর্ধমান জংশন, এখানে এই ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট। সময় বলছে ঘড়িতে 11:23। ছেড়ে দিল বর্ধমান জংশন। পরবর্তী স্টেশন দুর্গাপুর। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল সকালে। মর্নিং এভরিওয়ান। টোটাল 1710 কিলোমিটারের যাত্রা, প্রায় 607 কিলোমিটার যাত্রা আমরা অতিক্রান্ত করে ফেলেছি। এখন পরবর্তী স্টেশন ঢুকছে বাবুয়া রোড। এই টোটাল 1710 কিলোমিটার যাত্রার আমরা 6টা স্টেট কভার করবো: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি অ্যান্ড হরিয়ানা। ছশো 61 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। নির্ধারিত সময় থেকে এই ট্রেন মোটামুটি 25 মিনিট দেরিতে চলছে। আমি বললে রাখবে না। ঘড়িতে এখন সময় বলছে 9টার কাছাকাছি। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাড়ি থেকেই কালকে এই ব্রেডগুলো সেঁকে এনেছিলাম, যাতে এখানে এসে কোনো রকম প্রবলেম না হয়। এখন এই বাটারটা লাগাচ্ছি, লাগিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। আর সকালে অলরেডি আমরা চা আর বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছিলাম। সময় বলছে ঘড়িতে এখন 10টা 8। 725 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি মির্জাপুর স্টেশন। এটা এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। বারো 311 নেতাজি এক্সপ্রেসের হাওড়া টু কালকা ফেয়ারটা কি আছে চলো তোমাদের জানিয়ে দিই। স্লিপার কোচের ভাড়া হচ্ছে 710 টাকা। এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 2675 টাকা। এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 860 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 4550 টাকা।
সকালবেলা ব্রেড বাটারের পরে এখন আমরা খাচ্ছি ছোলা ভাজা, যেটা সকাল বাড়ি থেকে আমরা বানিয়ে এনেছি অল্প পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এটা খেতে বেশ ভালোই লাগে। আর ট্রেনে থাকলেই মনে হয় শুধু খাই। তো আমরা এক ব্যাগ খাবার এনেছি, তার মধ্যে বাড়ির খাবারও আছে আবার কেনা খাবারও আছে। তো যেহেতু আমরা সারাটা দিন আমরা ট্রেনেই থাকবো, তার জন্য টুকটাক তো মুখ চালাতেই হবে। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে পুরাগ্রাই জংশন, আর তার সাথে সাথে 814 কিলোমিটার পথ আমাদের অতিক্রান্ত। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। ঘড়ির কাটার সময় বলছে 11:32। আমাদের ট্রেন ছেড়ে দিল পুরাগ্রাই জংশন। ট্রেন এখনো মোটামুটি লেট রয়েছে, প্রায় 50 মিনিটের কাছাকাছি। দেখা যাক সেটা মেক আপ করতে পারে কিনা। 1009 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রাল। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। আর আমরা অনলাইনে যে খাবার অর্ডার দিয়েছিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে, সেটা এখানে ডেলিভারি দেবে। অনলাইন থেকে খাবার ডেলিভারি দিল। এখানে রাইস রয়েছে, গোলাপ জামুন রয়েছে, এটা একটা ভেজ রয়েছে, এখানেও মটর পনির রয়েছে, রুটি রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে। দেখা যাক কেমন কি হয়। 1444 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এখন আমরা এসে পৌঁছেছি দিল্লি জাংশনে। দিল্লি জাংশনে এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 15 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন মোটামুটি 1 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি লেট। জানি না এই মেকআপ আদৌ মেকআপ হবে কিনা। রাতের খাবার আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম, তো দিল্লি স্টেশনেই এটা দেওয়ার কথা। ট্রেনে এসে দেখি খাবার অলরেডি দিয়ে গেছে। এই ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন, আর দোকানের জন্য রয়েছে ফ্রাইড রাইস। দুটো ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছিলাম, সঙ্গে দুটো চিলি চিকেন আর স্যালাড রয়েছে। বাট এখানকার ফ্রাইড রাইস যেটা দিয়েছে চালগুলো একটু মোটা মোটা রয়েছে আর কি, জানি না কেমন কি লাগবে খেতে। যাই হোক, খেতে তো হবে যখন, এটাই কিছু করার নেই। তো ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই মধ্যে সবজি মান্ডি স্টেশন ঢুকে গেল। কালকাতে টাইম দেখাচ্ছে ভোর 3:40। দেখা যাক কখন কি পৌঁছবে। তো চলো শুয়ে পড়ি, দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘড়িতে সময় বলছে সকাল 4:04। আর আমাদের ট্রেন এখন চণ্ডীগড় স্টেশনে এসে দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিছুক্ষণ হল্ট দিয়ে ট্রেন আবার ছাড়বে। এর পরবর্তী স্টেশন রয়েছে চণ্ডীগড় মন্দির
তারপরেই অন্তিম স্টেশন কালকা। সতেরোশো 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন কালকা। আমাদের এই পর্বের ভিডিও এখানেই সমাপ্ত হবে। এরপর আগামী ভিডিও আসবে কালকা থেকে আমরা কীভাবে সিমলা যাব শিবালিক এক্সপ্রেসে করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।